মা, আমাকে উদ্ধার করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও। ওঠো ওঠো, উঠে এসো। বিশাল একটা বন। সে বনে শেরু নামে এক বিশাল বাঘ বাস করত। সে ছিল বনের রাজা এবং সবাই তাকে খুব ভয় পেত। কিন্তু শেরু ছিল একটু অন্যরকম। সে শুধু ক্ষুধার্ত হলেই শিকার করত, অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিত না। সে বনের এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। অন্যান্য দিনের মতোই আজকেও ঘুরতে বেরিয়েছে। এখানে ওখানে বিভিন্ন জায়গায় শেরু ঘুরে বেড়াতে লাগলো, আর তার বাঘিনীর কথা মনে পড়তে লাগলো। তার প্রিয়তমা বাঘিনীও এসব জায়গায় ঘুরতে পছন্দ করত। যেসব জায়গা বাঘিনীর পছন্দ ছিল সেই সব জায়গায় ঘুরতে লাগলো আর স্মৃতির কথা মনে করতে লাগলো। একদিন এক হরিণ ও তার একমাত্র ছানা বনের মধ্যে এসে তারা দুজনেই ঘাস খাচ্ছিল। হরিণের ছানাটি তার মায়ের সামনে লাফালাফি করছিল। একসময় দৌড়াতে দৌড়াতে দূরে চলে যায়, আবার তার মায়ের কাছে ফিরে আসে। এমনি করে ছানাটি অনেক মজা করছিল। মজা করার এক সময় বাচ্চা হরিণ ছানাটি দেখতে পেল একটা সুন্দর প্রজাপতি। প্রজাপতি দেখতে পেয়ে প্রজাপতির পিছনে দৌড়াতে লাগলো। প্রজাপতির সাথে দৌড়াতে দৌড়াতে হরিণ ছানাটি অনেক দূরে চলে গেল। তখন প্রজাপতির সাথে সে মজা করে খেলছিল। খেলতে খেলতে একসময় হরিণের ছানাটি হঠাৎ একটি গর্তে পড়ে যায়। ঘাস খেতে খেতে হরিণ একসময় লক্ষ্য করল তার ছানাটি নেই। সে এদিক ওদিক তাকাতে লাগল। সে বনের চারিদিকে তার ছানাটিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগল। তার প্রিয় ছানার জন্য অনেক কষ্ট পেতে লাগলো এবং চোখের পানি পড়তে লাগলো। কোথাও খুঁজে না পেয়ে মা হরিণ বনের রাজা শেরুর কাছে সাহায্য চাওয়ার ইচ্ছা করল। মা হরিণ অমনি শেরুর কাছে যাবার জন্য ছুটতে লাগলো। একসময় ভয়ে কাঁপতে কাঁপতে শেরুর কাছে সাহায্য চাইল। কিরে, তোর আবার কি হলো? রাজা মশাই, আমার বাচ্চাটি খেলতে খেলতে কোথায় যেন হারিয়ে গেল, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চল তো দেখি, আয় আমার সাথে। বাঘটি সব শুনে গর্জন না করে শান্তভাবে গর্তের দিকে রওনা দিল। একসময় হরিণটির সাথে রাজা শেরু সেই গর্তের কাছে গেল। শেরু ও মা হরিণ গর্তের নিচে তাকালো। তারা দেখল গর্তের নিচে হরিণের ছানাটি পড়ে আছে। মা, আমাকে উদ্ধার করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও। একসময় শেরু তার শক্তিশালী থাবা দিয়ে মাটি সরিয়ে সাবধানে হরিণ ছানাটিকে উদ্ধার করল। হরিণ ছানাটি বাইরে এসে লাফালাফি করতে লাগল। বনের অন্য প্রাণীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে শক্তি থাকলেই যে অত্যাচারী হতে হবে এমন কোনো কথা নেই। দয়া এবং মায়া শক্তিশালী প্রাণীর ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে দেয়। সেই থেকে বাঘটি বনের সবার কাছে কেবল ত্রাস নয়, বরং একজন সত্যিকারের অভিভাবক হয়ে উঠল।
ধীরু ভাই, তোমার তো খুব জ্বর, তুমি নিশ্চয়ই অনেক দ্রুত হাঁটতে পারো। আমার খুব তেষ্টা পেয়েছে, কিন্তু আমি একা নদী পর্যন্ত যেতে ভয় পাচ্ছি। তুমি যদি আমাকে পিঠে করে নিয়ে যাও তাহলে খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, উঠো আমার পিঠে। ধীরু ভাই সাবধান, সামনে একটি গভীর গর্ত আছে, তুমি ডান দিকে ঘুরো। কিরে হাতি, কোথায় যাস? দাঁড়া, এক পাও এগুবি না তোর সামনে থেকে, নইলে আবার আচ্ছার খাবি। আজ তোকে ছাড়বো না। ধীরু ভাই, তুমি যদি আমাকে ওপারে নিয়ে যাও তাহলে আমি তোমাকে কিছু মিষ্টি ফল এনে দেব। তুমি আমাকে ওপারে নিয়ে চলো। উঠো আমার উপরে।